হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। শুভ সকাল। এখনও উঠোনটা ভিজে শুকায়নি ঠিক মতন। আর সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, ভালো সুস্থ থেকে সুস্থভাবে রাখি পরাবেন। তা চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দেবেন। ভিডিওটা কন্টিনিউ করুন, দেখবেন। আর এই দেখুন, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। এই ভালো ছিল, আর এই বৃষ্টি নেমে গেছে। সব বাচ্চাগুলো আসবে, ওদিকে আমার ভাই আসবে, সবাই। তা চলুন রান্নাবান্নাটা করে নিই। সকালের খাবার ওদের খাইয়ে দিয়েছি, এখন রান্নাটা করে নিই। এই যে মাংস চাপিয়েছি, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে প্রায়। বেশি কিছু করিনি, কারণ ছোটো মানুষ, সব ছোটরা মাংস আর ভাত হলেই হবে। আর এদিকে দেখো, ওর বাবার সাথে ঘুরতে গেছিলো। ঘুরে এসে আমি একটু পিছনে গেছি থালা বাসন ধুতে, এসে দেখি ও জলের মধ্যে চুপচুপ করছে। দেখেছেন কীরকম করছে? দেখুন বদমাস কত বড়, যে জলের মধ্যে। আর আমার না ঠান্ডাটাই ছাড়ছে না, কেন ওই জল কাদার মধ্যে শুধু চুচু করছি, তো যেন ঠান্ডাটাই ছাড়ছে না। এদিকে বকেছি, বকে ঘরের মধ্যে এনে দিয়েছি। ও এসে চুপচাপ ওই বইটা নিয়ে আর পেনটা নিয়ে বই পড়তে বসে গেছে। কত ভদ্র ছেলে, ও কিছুই জানে না, কিছুই করেনি। আমি খালি খালি বকছি ওকে। তো চলুন ওর কাজ করুন। এদিকে ভাই এসছে, আর ছোটোটা ঘুমিয়ে গেছে, ওকে শুয়ে দিয়েছি। জানলার আলোটা খুব লাগছে, মনে হচ্ছে যেন টিভি চলছে। তো চলুন, 1টা বাজলে তারপরে রাখি পরাবো, তার আগে তো পরানো যাবে না। আর আমি এদিকে রেডি করছি, কারণ 1টা বাজতে আর কিছুক্ষণ টাইম। খুব খিদেও পেয়েছে, ওই কারণে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর ছোটোগুলো গেছে হচ্ছে সব ওর পিসি বাড়িতে, ওরা সব গেছে ওর পিসি বাড়ি থেকে তারপরে আসবে এখানে। তা 1টা বেজে গেছে, ওর জন্য তাড়াতাড়ি গুছিয়ে নিই। ভাইকে বলছি যে আয় রেডি হয়ে বস, আগে তোকে পরিয়ে দিই রাখিটা, তারপরে ওরা আসলে পরবে। তা চলুন রাখিটা পরিয়ে দিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আবার যেন এক কাণ্ড ঘটেছে। এদিকে তো ছোটোটা তো ঘুমাচ্ছে, ঘুমানোর সময় ও কোনো একটা আওয়াজ পেলে ও উঠে যায়। আর আমি যখন ভাইকে রাখি পরাচ্ছিলাম, জোপার দিয়েছি, মানে জোপার মানে হচ্ছে উলু দিয়েছি, তখন ও উঠে খুব কান্নাকাটি শুরু করেছে। দেখবেন একটু বাদেই যে ও কান্নাকাটি করছে, আর আমি ওকে কোলে নিয়ে এসে বসে পড়েছি। তা ভাইকে ডাকছি যে আয়, এসে রাখিটা পরে নে, তারপরে যা করবি করবি। কেন ছোটোগুলো না আসলে ও বলছে খাবো না, ওই কারণে ও বলছে ওরা আসুক, তারপরে বলছি তুই পরে নে, ওরা আসলে তারপরে ওরা পড়বে। তো চলুন রাখিটা পরিয়ে নিই ওকে, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো, দেখতে থাকুন।
দেখুন আমি ওকে বললাম আরও উঠে গেছে, দেখেছেন? আপনাদের সাথে শেয়ার করছে। দেখুন ওর মামা ডাকছে যে আয় আমার কাছে আয়, তারপর ও তো খুব কান্নাকাটি করছে, আর আমি তারপর নিয়ে এলাম, নিয়ে এসে পাশে বসে তারপরে যেটুকু কাজ করার ওকে করলাম নিয়ে। আর এই শাড়িটা আমার বোন দিয়েছিল জন্মদিনে, আর পরা হয়নি, তাই এই যে আজকে পরলাম। আর এই ব্লাউজটা আমি নিজে তৈরি করেছি। ওর মামাকে দেখে কাঁদছে, ওর মামা তো মানে ঘুমাচ্ছিল যখন এসেছিলো, ওই কারণে পরে দেখেছে, এখন কাঁদছে। আর ঘুমন্ত অবস্থায় উলু শব্দ পেয়েছে, ওই কারণে আরও বেশি ও কাঁদছে। তা চলুন ওকে চুপ করিয়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভাই বসছিল, ভাই উঠে গেছে। আর এইগুলো হচ্ছে ছোটোগুলোর সরঞ্জাম, ছোটোগুলো যে ছোটো মানে আমার ছোটো ননদের মেয়ে রাখছি পড়াবে, তার সেগুলো আমি গুছিয়ে রেখেছি। ওরা এসছে, এখন ওরা সবাই মিলে রাখি পড়াবে। আর এদিকে আমার ছোটো দেখেছেন, যেই দেখেছে মিষ্টি, ও সব কটা আসনে বসছে, বসে বসে এসছে, ও মিষ্টি খেয়ে গেলো। আমি বলছি এই তুই কী করছিস? তা আবার গিয়ে পালিয়ে যান, মিষ্টি না। তারপরে একটা মিষ্টি ওকে দিতেই হলো, দিয়ে তারপরে ও ছাড়লো। একটা মিষ্টিও খেয়েছে। রাখি না পড়লে কী হয়েছে, মিষ্টি তো খেতে পারে। আর এই যে চলে এসছে সব ভাইগুলো, এসে সবাই বসেছে, এই যখন ও রাখি পড়াচ্ছে। তো চলুন ওরাও রাখি পরিনি, আপনারাও সবাই ভালো মতো রাখি পরান। এইটা আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, আর পিছনেটা হচ্ছে ছোটো মেয়ে, ওর 2 মেয়ে। ওর সবাইকে রাখি পরিয়ে নিই, কমপ্লিট করি, তারপর আবার বড়োটা, কেন ওখানে 4 ভাই আছে। আর একদম ছোটোটা তো এখনও রাখি পরতে পারবে না, কারণ ওর এখনও 2 বছরই হয়নি, 5 বছর না হলে ওকে রাখি পরাবো না, ওই কারণে ও তো এখনও পরতেই পারবে না। তো ছোটোগুলোই পড়ুক। এটা পুরো এই পাশের এই গিয়ে আকাশি কালারের গেঞ্জিটা পরা হচ্ছে, মানে পরা হচ্ছে, ওটা একটা ননদের ছেলে, আর ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, তার পাশে আমার ছেলে, তার পাশে হচ্ছে ভাসুরের ছোটো ছেলে, মানে বড় থেকে ছোট সাজানো হয়েছে। এই যে এখন অনেকে রাখি পরাচ্ছে, ও এই ফার্স্ট টাইম পরাচ্ছে, ও বুঝতে পারছে না যে কী করে কী করবো। আমি যেভাবে পারবি পর, তারপরে আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু পড়া বলছে ঠিক আছে। তো ওদেরও রাখি পরানো হোক, আমিও ওদিকে খাবার দাবার গুছাই, কেন ওদের সবারই খিদে পেয়ে গেছে। আর ও পরবে না, টিপ পরবে না, মানে চন্দনের একটু ফোঁটা দিতে বলেছি, তা পরবো না। তারপরে দাদা বলছে তুই পরে নে, পরে টরে ইয়ে করবি, মুছে দিবি। তা কাউকে ফুল দিতে সবাইকে ফুল দিতে বারণ করেছি, কেন সবাই বড়, ওর জন্য আমি ফুল মাথায় ফুল দিস না, এমনি ছোটোটাকে ফুল দে। তাই ও যা যা বলে দিয়েছে ও সেইভাবেই করেছে, কেন ওরা কোনো দিন করেনি, এই ফার্স্ট টাইম করছে, ও তো জানে না কীভাবে কী করতে হয়। আর দেখেছেন সেজে গুজে এসছে, ওর মাসির বাড়ি গেছিলো সব, মাসির বাড়ি থেকে মাসির মেয়ে একজন সাজুনি, আর উনি আর এক সাজুনি, সবাই মিলে সেজে গুজে তারপরে এসছে হচ্ছে এই বাড়িতে।
এবার চলুন ছোটটা, সবার ছোট বোন আরও আছে, আমার বড় ননদের মেয়ের ছোটটা একদম ছোট, ওটাও আছে। আর যদি ওর দিদির শরীর খারাপ না হতো তাহলে ও আসতো, ওর শরীর খারাপ বলে আসে না। আর আমার ছোটটা দেখেছেন উকি মেরে দেখছে ও কী করছে, সবাইকে রাখি পড়াচ্ছে, ও কি মেরে মেরে দেখছে। আমি জিজ্ঞেস করছি তুমি পড়বে বাবা, বললো না না ও রাখি পড়বে না, কিন্তু মিষ্টির দিকে নজর, উনি মিষ্টি খাবে, কাউকে কিছু পড়তেও দেবে না, কিচ্ছু না। কিন্তু কাউকে বাধা দেয়নি যে সবাই পড়ছে, ও চুপচাপ দেখছে কি করছে, ও শুধু মিষ্টি খাওয়ার দিকে নজর দিয়েছে, যে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে না কেন, সেই জন্য ও বলছে। বা ছোট মানুষদের এটাই হচ্ছে আনন্দ, আর কিছু না, সব দাদা ভাই বোনগুলো একসাথে থাকুক, বড় হোক সবাই মিলে, ওরা ভালো থাকুক সুস্থ থাকুক, কেন এটাই হচ্ছে ওদের আনন্দ। এই ভাইফোঁটা রাখি পূর্ণিমাতেই সব ভাই বোনগুলো এক হবে, এটাতেই দাদা বোন একসাথে মিলবে। আর যে টাইমে যে যার মতন থাকবে, কেন ওরা ছেলেরা ছেলেদের মতন থাকবে, মেয়েরা মেয়েদের মতন থাকবে, দাদা ওরা একটু বোনদের শাসন করবে, আবার ভাইকে বোন দিদিরা ভাইদেরকে শাসন করবে, এইভাবেই চলবে ওদের জীবন। তা ওদের রাখিটা চলতে থাকুক। তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, আপনারা ভালো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতন বাই সবাইকে।